উচ্ছ্বসী রায়চৌধুরী, আপনি এসএফআই পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহাকে 18 তারিখে সিআইডি কল করেছে ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে। এটা কতটা লজ্জার, কতটা উদ্বেগ, কতটা ভাবনা? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সার্বিকভাবে দুর্নীতি তদন্তের দাবিতে আমরা এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে লাগাতার আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয়ের এই যে ঘটনা, আমাদের প্রশ্ন একটাই যে বিশ্ববিদ্যালয়ের এই তদন্ত এত দেরিতে কেন হচ্ছে, এত বিলম্ব কেন হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের এই তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের তার রেপুটেশন থেকে শুরু করে তার সার্বিক শিক্ষা ব্যবস্থা, তার পরিকাঠামো, এই সবকিছুর যে মানের অবনয়ন ঘটেছে, এর ফলে ভুক্তভোগী হচ্ছে ছাত্রছাত্রীরা। ফলে আমরা আমাদের একটাই দাবি, বিশ্ববিদ্যালয়ের সার্বিকভাবে যে আর্থিক কেলেঙ্কারি, সেই আর্থিক কেলেঙ্কারি স্বচ্ছ এবং দ্রুত তদন্ত হোক। যারা এর জন্য দোষী তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হোক। এবং আমাদের এইটাও কথা যে এই বিলম্ব করতে করতে এমন যেন না হয় যে এই তদন্তকে আস্তে আস্তে যেন কোনোভাবেই ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয়। একদম স্বচ্ছভাবে সঠিকভাবে তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির পিছনে কারা রয়েছে তাদেরকে সামনে আনা হোক এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোর মান উন্নয়ন করা হোক। আপনার কি মনে হয় যে সিআইডি তদন্ত ঠিকঠাক করবে? কারণ বারবার অভিযোগ উঠছে বিভিন্ন সময় ক্ষেত্রে রাজ্যের গোয়েন্দা সংস্থা বহু ঘটনা তদন্ত করতে গিয়ে আলটিমেট নিটফল 0 হয়েছে। সেক্ষেত্রে আমরা তো একাধিক দুর্নীতির ঘটনা দেখেছি, বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি বিভিন্ন ক্ষেত্রে। আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখছি বিভিন্ন সংস্থা আসছে, তাদের তদন্ত করছে, কিছুদিন তারা তদন্ত করছে, তারপর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেই তদন্তকে কোথাও না কোথাও গিয়ে সেই তদন্তের চর্চা হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আমাদের বক্তব্য যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেন এটা না হয়। প্রত্যেকটা আমাদের রাজ্যের দুর্নীতির পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ এবং সঠিক তদন্ত করতে হবে। এবং সার্বিকভাবে আমরা এটাই আশা রাখবো যে প্রশাসন যেন তাদের দায়িত্ব পালন করে। বারবার তাদের দায়িত্ব পালনের থেকে তারা পিছিয়ে এসেছে, বারবারও বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে তারা তদন্তকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এবার যেন সেই উদাহরণ না তৈরি হয়, এবার যেন নতুন উদাহরণ তৈরি হয়, এবার যেন সঠিক তদন্ত হয়। আপনার কি মনে হয় এই ঘটনার পেছনে আরো রাঘব বোয়ালদের মাথা রয়েছে? থাকতেই পারে, সেটা তো তদন্ত সাপেক্ষ। সেই জন্যই তো আমরা স্বচ্ছ তদন্ত চাইছি, সেই জন্যই তো আমরা দ্রুত তদন্ত চাইছি, যাতে এর পিছনে থাকা বা এর সঙ্গে জড়িত সকল ব্যক্তিরা শাস্তি পাক, সব দোষী সব স্টেক হোল্ডাররা শাস্তি পাক। এবং সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ে তার যে অবনয়ন ঘটছে, আমাদের ঐতিহ্যের বিশ্ববিদ্যালয়, এত বছরের বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের তার হারানো গৌরবকে ফেরানোর জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিকভাবে আমরা যারা লেখাপড়া করছি তার পরিবেশ পরিকাঠামোকে নতুন করে তৈরি করার জন্য এই দুর্নীতি তদন্ত হওয়ার অবিলম্বে প্রয়োজন রয়েছে এবং স্বচ্ছ তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।